মানুষের বাচ্চা নই যে এখানে তোমার বাবার জল হচ্ছে মানে কি কথা এটা? কিছু কথা না, তুমি চান করে আমাদেরকে উদ্ধার করে দিচ্ছ। এইদিকে হচ্ছে নেই কাজ তো ঘাস বাছ, এখানে ওখানে এখানে ওখানে, তবুও তো হাজার দোষ বউয়ের। যতদিন বাঁচবো ততদিন আমি শোনাবো। তুই গাছগুলোর কিছু রাখিস না, ভেঙে ফেল। দেখ গাছটা দুমড়ে যাচ্ছে। অরি ফুলগুলোকে তো ফুটতে দে, এখনো তো ফুটেই উঠতে পারেনি। ঠান্ডাতে বেচারা ফুলগুলো এখনো ফুটেই উঠতে পারেনি, দেখেছো সব কুড়ি হয়ে রয়েছে। সকালবেলা যদি ছাদে এত কিছু দিয়ে ভর্তি করা হয়ে যায়, তবে আর জামা কাপড় বাকি আর ধুয়ে ধায়ে কোথায় মেলবো, তাই না? এই হচ্ছে ছাদের অবস্থা। আর এইদিকে হচ্ছে নেই কাজ তো ঘাস বাছ। এটা কি করছো তুমি? আমি কত কাজ করলাম তুমি দেখেছো? তুমি যেমন কাজ করলে, গাছগুলো বসিয়ে দেওয়া হয়েছে, সার দেওয়া হয়েছে। বাস লেকচার নাও, তোমার লেকচার শোনার এখন আমার সময় নেই। গাছের গোড়ায় হ্যাঁ গাছ হয়ে গেছে, সেগুলো তো তুলে দিতে হবে। আহারে, সকাল সকাল একটা আকাম হলো দেখলে, টবটা পড়ে ভেঙে গেল। এই এটাতে এই প্লাস্টিকটাতে গাছটা দিয়েছি, গাছটা এখন ফুল সময় পড়ে ভেঙে গেল। টবের ভাঙাগুলো ফেলো না, খোলামখুচি হবে। এই যে মহারাজা, ভোরবেলা যে আমাকে তুলে দিয়েছো, কটার সময় বেরোবেন আপনি? আমি 9টায় বেরিয়ে যাবো। পুরো 9টায়? ভাত খাবেন? হ্যাঁ না, রুটি? রুটি মুড়ি যাই। শীতকালে মাথা খেয়ে মনে একটু শুয়ে নি। ঘুম থেকে উঠেও মনে হয় শুয়ে নি? হ্যাঁ। আচ্ছা, সকাল সকাল ঘরদোর তো মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু ইনি ফুল দমে আবার কি করে মায়ের কাজ রেডি রাখা যায় সেটা ভাবছে। শুকে সারাক্ষণ এখানে ওখানে এখানে ওখানে নাক ঠেকিয়ে বেড়াচ্ছে। চ নিচে, চ রান্নাঘরে, চল। হ্যাঁ এক্ষুনি যাবে, বিস্কিট চা বানাবো, বিস্কিট দেবো। হ্যাঁ, কারণ এখন উনি চান করতে ঢুকবে, ওর শীত নেই গরম নেই, জলের কাছে ঘুসঘুস করে। দেখবি তো অন্য ঘরের বাচ্চা এত জল ঘাটে নাকি, তুই যত দেখেছো ঝেঁকেছো ঝেঁকেছো সাহস হয়েছে দেখেছো? ওর দিকে এরকমভাবে হাত তোলা যাবে না। ওর বক্তব্য হচ্ছে, মা তুই এইটা কেন পড়েছিস, এটা খোল, এটা কি পড়েছিস? ওর টানছে এটাকে, এটা খোল মা, এটা খোল, তোকে ভালো লাগছে না, এটা খোল। আরে ভালো লাগলে চলবে না, ঠান্ডাতে মরে যাচ্ছে মা। চ। আচ্ছা, কালকেই বলে দিয়েছিল তাড়াতাড়ি বেরোবে, সেই হিসাবে রান্নার জোগাড় কেটে কুটে গুছিয়ে গাছিয়ে রেখেছি, কিন্তু 9টার মধ্যে চলে যাবে, তার মানে 8:30টার মধ্যে সে রেডি হয়ে যাবে। হবে না, রুটি করে দিই, রুটি খেয়ে যাবে, তারপর বেলাতে রান্না করব। আগে চা। দেখেছো রাত্রিবেলা এইভাবে গুছিয়ে গাছিয়ে রাখি, যাতে এসে সকালে কোনো সমস্যা না হয়। এটাতে ভাত হচ্ছে, এটাতে তোমার বাবার জল হচ্ছে, এটাতে পরোটা হচ্ছে, এখানে তোমার বাবার জল হচ্ছে মানে কি কথা এটা? কিছু কথা না, তুমি চান করে আমাদেরকে উদ্ধার করে দিচ্ছ। এইদিকে বলছো 8:30টার মধ্যে বেরিয়ে যাবো, এইদিকে জল গরম দাও। তোমার বাবা শীতকালে চান করে আমাদেরকে উদ্ধার করে দিচ্ছে বাবা, সেই জন্য সকাল সকাল এ হচ্ছে। আমি গোল পরোটা খাবো, তুমি গোল পরোটা খাবে। গুড। তুমি ট্যাঙ্গেল শুধু না, হ্যাঁ ট্যাঙ্গেল আবার বেগুন ভাজা, তুই স্কোয়ার। আমি তো তোমার বাবার চাকর আছি, একজনের গোল করব, একজনের ট্যাঙ্গেল করব, একজনের স্কোয়ার করব, আবার ঘুগনি হয়েছে হবে না, বেগুন ভাজা দরকার। ঠিক আছে, আমার তো সারা জীবন এতেই কাজ, আমার তো আর কোনো কাজ নেই, কারণ আমি তো মানুষের বাচ্চা নই। মানুষের বাচ্চা হলে আর এত সকালবেলা মাটাকে রাগাচ্ছিস কেন রে? না, তুমি তো পুজো করে রেখেছো, এখানে ঘুগনি করেছি, তোমার হচ্ছে না, তোমার আবার বেগুন ভাজাও দরকার। সরে যাও আমার সামনে থেকে। শীতকালে বেগুনের এই যা, সকালবেলা 7:30 হাত পা কাঁপছে, ওনার নকশা চলছে। এই অরি, তোর কি পরোটা দরকার? এখানে এসে তুইও বল, তুইও বাবা দিবি কেন?
ওই দেখো বলতে চলে এসছে, ওই দেখো বলতে চলে এসছে। শুধু মা একবার ডাক, আমায় কি বলতে হবে সব বলে দেবো। হলো এই তো হয়ে গেছে, ভেবেছিলাম তোমাকে কিছু করে দিতে পারবো না, কিন্তু চিংড়ি পালংও হয়ে গেছে আর আমুদি মাছও ভাজা হয়ে গেছে। তরকারি করতে আর কতক্ষণ, সাবাস। হয়ে যাবে। ঠিক আছে, একটু তাড়াতাড়ি করো, দুটো তাহলে মুড়ি খেয়ে যেতে হলো না, এই আর কি। তবুও তো হাজার দোষ বউয়ের, তবুও তো বউটা ভালো না। কথা তো আমি তোমাকে শোনাবই, যতদিন তুমি আমার সঙ্গে থাকবে, যতদিন বাঁচবো ততদিন আমি শোনাবো। ওই এটা তো। আমার হকে আছে। হকে নেই, এইগুলোকে বলে মিষ্টি মুখে জুতো মারা, জুতোর তলায় মধু মাখিয়ে মারা। এই তুই টিফিনটা গরম ভাবে করলে সব পড়ে যাবে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো কি। এই, ও টিফিন প্যাক করছে, প্যাক করে দাও না একটু। আচ্ছা, দিস। ডায়লগ মারছে, প্যাক করে দেয় না। ওই ওই হকে আছে, হকে আছে বলে বলে না, ওগুলোকে বলে জুতোর তলায় মধু মাখিয়ে মারা। ওসব নাটকের কথা রাখো। শাস্তে দিকে এক্ষুনি ভালো ভালো কথা হচ্ছিল, এটা কিরম কিরম কথা হচ্ছে ওই দেখ। কথা শোনাচ্ছ আর বলছো হকে আছে, তো আমারও হকে আছে। ওই আমিও তোমাকে খাওয়ার আগে এ দিয়ে দিচ্ছি, ইনো খাইয়ে দিচ্ছি, যাতে অ্যাসিডিটি না হয়। না, খাওয়ার আগে ইনো খায় না তো, খাওয়ার পরে ইনো খায়। খাওয়া দাওয়ার আগে খালি পেটে, ওই জন্য আমিও আমার কথা শুনি তোমাকে প্যান পট্টি খাওয়াচ্ছি, যাতে সমস্যা না হয়, বুঝেছো? তোমার সঙ্গে কথা, আলু কাটুনি তরকারি করছে দেখ। এই ছাড়ি না, দেখ, ইনসাল্ট করছে দেখ। হ্যাঁ, ও হাসতে ভালো লাগে, বুঝবে কি, কোনোদিন করো না। গোটা 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 আলু দিয়ে তরকারি হচ্ছে রে, বলো। ছাড়ি ছুড়ে দেবি না। দাও, কেটে দিই, সরো সরো সরো, কেটে দিই, সরো সরো সরো, কেটে দিই, সরো সরো সরো। না, তুমি পেঁয়াজটা ভাজে ততক্ষণ আমি কেটে দিচ্ছি, সরো 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 সরো, দাও 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 দাও। দেখেছো, কোনদিন করে দেখো এরকম। বাবা, গ্যাসটা একটু অফ করে দিই, কেটে গেছে। ও ঠেকাই খেয়ে গেলাম। ভাজি আলুটা ছাড়িয়ে রেখেছিলে? আরে তাড়াহুড়ো করে পিস করতে হবে। আলু কিন্তু ছাড়িয়ে একদম ধুয়ে রাখা রয়েছে, ঠিক আছে? এই না যে কেটেই গিয়ে ফেটে ফেলে দিচ্ছি, তেলে ফেলে দিচ্ছি। এরা তো আলুর গা দেখলে বুঝতে পারবে ধুয়ে রাখা আছে। না হলে কমেন্টস করে বসলো, না, তুমি আবার কি প্রমাণ করতে? না বাবা, এক একজন এমন এমন কমেন্টস করবে না, বাবা কি নোংরা গো, আলু না দিয়ে তরকারি করছে। আর দিও না, আর দিও না, আলু লাগবে না, আলু লাগবে না, আর একটাও লাগবে না। আলু বেশি খেতে চায় না ছেলে। এদের সময় নেই, সময় নেই। সরো সরো, এটা ফোনটা সরাও। তরকারিটা তো এখনো 15 মিনিট হতো না, 15 মিনিট হতো না। এই অবস্থা দেখো ভাই। আর রাত দিও, রাত দিও, রাত দিও, রাত দিও, হয়ে গেছে, পেট ভর্তি হয়ে গেছে। গ্রেভিটা তো দিতে দেবে রে বাবা। চচ্চড়ি দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, রাত খাবো না। আরে বাবা, এটা তো দিতে দেবে। না না না, রাত দিও না। আর দেবো মাছ দিয়ে দুটো, মাছটা দেবে। ছাড়ো ছাড়ো ছাড়ো, কিছু নিয়ে আসছি। পালং শাকটা কেমন খেলে? আচ্ছা, আজকে যেহেতু বর একটু তাড়াতাড়ি বেরিয়েছিল না, সেই জন্য একটু তাড়াতাড়ি বাড়িতে এসছে। আর বাড়িতে আসার পর ওকে বললাম আমাকে একটু নিয়ে বেরোবে। একটা কাজে গিয়েছিলাম, নিজস্ব ব্যক্তিগত কাজে। আর হ্যাঁ, অবশ্যই জানাবো তোমাদেরকে কোনো সময় কোনো এক ভিডিওতে যে কোথায় গিয়েছিলাম। তা যাই হোক, চিড়িয়াখানার সামনে দিয়ে যেতে হচ্ছে। আর চিড়িয়াখানার সামনে ঠিক এরকম পরিমাণে মানুষের গিজ গিজ গিজ। এই শীতকালটা হলেই যে সবার মনে একটু ছোটোখাটো ঘুরতে যাওয়া বা একটু ঘুরু ঘুরু বিষয়টা আসে, সেটা এই সব জায়গাগুলো, যেমন চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, এই সব জায়গাগুলোর সামনে দিয়ে গেলেই বোঝা যায়। আমাদের ফিরতে ফিরতে কিন্তু বেশ সন্ধ্যা হয়ে গিয়েছিল। কী কাজে গিয়েছিলাম সেটা বললাম না, ওই যে বললাম অন্য একটা ভিডিওতে অবশ্যই তোমাদেরকে জানাবো। সন্ধ্যা হয়ে গিয়েছিলো, সেই জন্য ফেরার সময় করে নিয়েছিলাম ঘরের একটা ছোটোখাটো বাজার। আর বাজারে ছিল আজকে ছেলেদের জন্য বানাবো হেলথ ড্রিঙ্ক, যার জন্য সেটাই করে নিয়েছিলাম। সারা বছর তো করে রাখি না, গরমকালটা তো একদমই সেইভাবে করি না, কিন্তু হ্যাঁ শীতকালটা অবশ্যই করে রাখি। এই হেলথ ড্রিঙ্কটা বানানোর জন্য আমি নিয়েছি আমন্ড বাদাম, নিয়েছি এমনি পিনাটস, ছোলা ভাজা, এগুলো প্রত্যেকটা ভাজা আছে, এটা ভাজতে হবে। আর এখানে আছে কাজু। এর মধ্যে আমি দেবো হচ্ছে মিশ্রি আর গুঁড়ো দুধ মেশাবো। তোমরা যদি চাও মিশ্রির বদলে গুড় ইউজ করতে পারো, কিন্তু বাচ্চারা মিশ্রি একটু আধটু খেলে অসুবিধা হবে না, তাই আমি মিশ্রি মেশাবো। আচ্ছা, এর সাথে আর ভাজা মটর, যেটা আমি পাইনি এইবারে, পরের বার যদি পাই অবশ্যই ইউজ করব। আর তার সাথে ইউজ করব হচ্ছে অঙ্কুরিত শুকনো গম, যেটা গমটাও আমি পাইনি। গরম
কড়ার মধ্যে আঁচটা সিম করে রেখে আমি আগে আমন্ডসটাকে ভেজে নেবো, কারণ আমন্ডসটা একটু হালকা রোস্টেড হবে, তারপর কাজুটা দেবো। আর বাকি এই দুটো জিনিস যেহেতু ভাজাই আছে শুকনো খোলায়, এটাকে আমি একটু হালকা গরম নেড়ে নেবো যাতে আমার গুঁড়ো করতে, ডাস্ট করতে সুবিধা হয়। এর মধ্যে যদি একটু গম অঙ্কুরিত গম শুকনো মেশানো যেত না, একদম হরলিক্স হয়ে যেত, কিন্তু পাইনি তো আর কী করবো, এই দিয়েই করবো। খুব ভালো হেলথ ড্রিঙ্কস তৈরি হয়। আচ্ছা, তোমরা আমার এইটা রেসিপিটা চেয়েছিলে, একদম প্রপারলি যেইভাবে আমি তো করেছি সেইভাবেই রেসিপিটা তোমাদেরকে এখানে দেখিয়েছি। প্রত্যেকটা জিনিসই শুকনো খোলায় ভাজা। ছোলা আর বাদাম ভাজাটা তো তোমরা দোকানে প্যাকেট থেকে কিনতে পেয়ে যাবে, কিন্তু এটাকে একটু গরম কড়াতে আমি নেড়ে নেবো। দেখো গ্যাসটা বন্ধ আছে, কড়াটা যে গরম আছে সেই গরম কড়াতেই নেড়ে নেবো, তাতে এগুলো ভাজা যাবে। আর আমন্ড আর কাজু বাদামটাকে তো আমি ভেজেই নিলাম। এইটাকে এমনভাবে ভাজবো না যাতে আবার পুড়ে যায়, আমার কিন্তু একটাও পড়েনি। হ্যাঁ, এর মধ্যে কিন্তু একটা গম যদি দিতে পারতে, গমকে নিয়ে এসে আগের দিন ধুয়ে নেবে, ধুয়ে নেওয়ার পর ওকে ভিজে কাপড়ে বেঁধে রাখবে, তারপর একদিন রাখলেই পরের দিন দেখবে অঙ্কুর বেরিয়ে গেছে। তাকে আবার শুকিয়ে একটু শুকনো খোলায় নেড়ে নেবে, নেড়ে নিলে ওটাও এইভাবে গুঁড়ো হয়ে যাবে। এখানে আমি বাদামটাকে গুঁড়ো করেছি, বাদামটা থেকে একটু তেল বেরিয়েছে বলে যার জন্য এরকম ডেলা হয়ে রয়েছে, কিন্তু যখন এটা শুকনো জিনিসের সাথে মেশাবো এক ফোঁটাও ডেলা হয়ে থাকবে না। এর মধ্যে মিশ্রি আর গুঁড়ো দুধটাকেও দিয়ে দিয়েছি, মিশ্রিটাকেও কিন্তু আমি পাউডার বানিয়ে নিয়েছি। এবার প্রত্যেকটাকে এইভাবে মিশিয়ে নিয়ে কৌটোতে ভরে রাখবো, কিচ্ছু ডেলা থাকবে না। কি গো, এত রাত্রি কি করছো? এই যে হরলিক্স বানানো ছেলেদের হেলথ ড্রিঙ্ক। কি গো, তুমি তো হরলিক্স কোম্পানিটাকেই মেরে দেবে গো। ওরা যা দেয় না কৌটোতে, তার থেকে তো বেটার জিনিস বানিয়ে দিয়েছি। জানো এর মধ্যে কি কি আছে? কি? আমন্ড, বাদাম, কাজু, ছোলা, মটর পাইনি, আর ওই অঙ্কুরিত শুকনো গম পাইনি। অঙ্কুরিত শুকনো গম? ভাষা ভাষা। গমকে এনে ভিজিয়ে রেখে তাকে অঙ্কুরিত করে রোদে শুকিয়ে শুকনো তাওয়ায় ভাজা। হ্যাঁ, তা তুমি বলতে এনে দিতাম গম। পেলাম না আমি তো। গম তো তুমি আটার দোকান থেকে 250 গম কিনলেই যথেষ্ট। সবকিছুকে রোস্টেড করে ভেজে মিশ্রি গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে। না না না, আমি খাবো না, আমি খাবো না। খেয়ে দেখো, ভালো জিনিস খাবে কেন তোমরা? দেখো দেখি দিয়েছো, খেয়ে দেখি একবার। খাও। ব্যাপক টেস্ট হচ্ছে গো। সকালবেলা বিকালবেলা 2 চামচ করে গ্লাসে নিয়ে গরম জল দেবে, গুলবে, খেয়ে নেবে। বুঝেছো? হরলিক্সের থেকে বেটার জিনিস। আর এই দেখো নিচেটা, এটা কি করেছো তুমি? এ পরিষ্কার করতে হবে, ওই যে বানাবো আমি, পরিষ্কার করবো আমি, সবই করবো আমি। তোমাকে সত্যি বলছি, আমি একটা রবারের নোবেল দেবই। তোমরা তো ভালো তো দাও না, ভালো জিনিস করলে প্রশংসা তো করতে জানো না। বুঝেছো তো? ঠিক আছে, খুব ভালো লাগলো বিষয়টা। ঠিক আছে, তোমার বড় ছেলের বেলা সেই চাল গুঁড়ো করেছি, ডাল গুঁড়ো করেছি, এখন আবার বড় হয়ে গেছে, বুড়ো হাবড়াদের জন্য হরলিক্স তৈরি হচ্ছে। চলো, সাবাস। এটার মধ্যে আনহেলদি কিছুই নেই, প্রত্যেকটা জিনিসই তোমরা প্রত্যেকেই জানো যে কতটা হেলদি। আর তেমন হলে এই বিষয়টা নিয়ে ডাক্তারের সাথেও অবশ্যই কথা বলতে পারো, কারণ আমার বড় ছেলে যখন ছোট ছিল তখন এক ডাক্তারেরই বলা এই বিষয়টা, সেখান থেকে আমি শিখে নিয়ে করেছিলাম। অনেক দিন পর আবার করলাম, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম।